একদম রেস্টুরেন্টের মতো কিভাবে তোমরা ফ্রেঞ্চ ফ্রাই করবে সেটাই তোমাদের আজকে আমি শিখাবো। দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু এত সুন্দর হয়েছে, একদম মচমচে, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে। আর কালারটা দেখো কি সুন্দর। এরকম কালার কিন্তু আমরা যখন বাসায় করি তখন কিন্তু এরকম হয় না, আর এতটা পারফেক্টও হয় না। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে আমি এত সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করলাম। তো চলো বন্ধুরা দেখে নেই। তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে চ্যানেলটি শেয়ার, কমেন্ট এবং একটা লাইক দিয়ে যাবে বন্ধুরা। আমি আলুগুলোকে সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করলাম। সেদ্ধ করা শেষ। এবার এগুলোকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নেব, যাতে এগুলোর গায়ে কোনো রকমের পানি না থাকে। তারপর আমি আর অবশ্যই কিন্তু তোমরা সেদ্ধ করার সময় লবণ দিয়ে নিবে, তাহলে কিন্তু তোমার আর পরে লবণ দিতে হবে না। তো আমি এখন এগুলোকে তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে ভেজে নেব, একদম সুন্দরভাবে। তো আমার ভাজা প্রায় শেষের দিকে। দেখো আমার খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি নামিয়ে ফেলবো। যখন দেখবে বাদামি বাদামি কালারটা চলে আসছে তখন তোমরা নামিয়ে ফেলবে। এরপরে নামালে কিন্তু তোমাদের আর এই কালারটা পাবে না, তখন কিন্তু আরও গাঢ় কালার হয়ে যাবে। তো দেখো এখন আমি আবার বাকি অংশ গুলো দিয়ে দিচ্ছি। তো দেখো দিয়ে দিলাম। এরকম করেই তোমরা সবগুলো আলু ভেজে নেবে এবং এগুলো ঠান্ডা হলে এত মচমচে হয়। মানে আমাদের দেখা যায় বাসায় বানালে কিন্তু ঠান্ডা যখন হয়ে যায় তখন কিন্তু আর মচমচে ভাবটা থাকে না, কিন্তু এগুলো কিন্তু মচমচে থাকবে। তো আমি সুন্দর করে এগুলো ভেজে নিলাম। প্রায় ভাজা শেষ। আর তোমরা এটা চুলা কম আঁচে ভাজবে, বেশি আঁচে যদি ভাজো তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এবার সবগুলো আলু নামিয়ে নিব। আমার ভাজা শেষ হয়ে গেছে। তোমরা একটা টিস্যুর ভিতরে নেবে, যাতে এটার গায়ে যে তেলগুলো থাকে সেগুলো যাতে টিস্যুটা চুষে নিয়ে যায়। তো আমি সুন্দরভাবে তেলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর, আর কতটা সুন্দর লাগতেছে, খেতেই ইচ্ছে করে এগুলো। তো আমি এখন এটাকে সুন্দরভাবে মশলা মিশিয়ে নেব। যেহেতু আমি আগে লবণ মিশাইনি, মশলা মিশাইনি, কারণ হচ্ছে আমি পরে মশলা মেশাবো। আর সেদ্ধর সময় কিন্তু অবশ্যই লবণ দেবে। তো আমি প্রথমে এখানে নিয়ে নিলাম চিলি সস আর হট টমেটো। তারপর হচ্ছে আমি এগুলোর ভিতর এখন ঢেলে দেবো হচ্ছে তোমরা যে ম্যাগি নুডলস খাও, ম্যাগি নুডলসের যে মশলাগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিতে পারো। তো আমি সুন্দরভাবে ম্যাগি নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে। আমি কিন্তু আরেকটা কাজও করি, আমি হচ্ছে শুকনা মরিচ তেলে ভেজে সেটাকে গুঁড়া করেও অ্যাড করে দিই। সেটাও আমার ভালো লাগে, খুব ঝাল ঝাল লাগে, মজা লাগে, কিন্তু আজকে আমি দিলাম না। তো আমি সুন্দরভাবে এখন সসগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে সস উপরে না দিলেও পারো, তোমরা ওই মশলা মাখিয়ে তারপর হচ্ছে সসের ভিতরে দিয়ে লাগিয়ে লাগিয়ে খেতে পারো, সেটাও অনেক মজা। তো আমি সুন্দরভাবে তোমাদের দেখানোর জন্য একটু পরিবেশন করলাম, এরকম করে চিলি সসটা একটু দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ।